ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিন। পশ্চিমবঙ্গের দাদা গাঙ্গুলি সাহেব বলেছিল অনেক কথা, তার জবাবে কিছু বললে অনুভব করে সে অনেক ব্যথা। পুষ্পা যে সিনেমাটা দিয়েছিল অনেক কাউকে ধুয়ে, এখন কি তাহলে জেলের মধ্যে সে থাকবে শুয়ে? বিচারের মধ্যেও ভুল করে সিম্প্যাথি অনেকেই দেখায়, তাদেরকে আবার কিছু বললে পুলিশেরও নোটিশ পাঠায়। বন্ধুরা, যে শুধু দাদাগিরি দাদা না, গোটা পশ্চিমবঙ্গের দাদা, যার বাড়িতে কত বড় করে দুর্গা পুজো হয়, তার মুখ থেকে তো এসব জিনিস আশা করা যায় না। আর এটা ওডিআই টেস্ট বা টি20-র ম্যাচ হচ্ছে না যে একটা প্লেয়ার খারাপ খেলছে মানে পৃথিবীর সব জায়গায় হচ্ছে, আবার নাকি এটা দুর্ঘটনা। আসলে একটা মানুষ যখন ফেমাস, সে দেখছে অনেকদিন চর্চায় নেই, কিছু ভাবে তো লোকের মুখে থাকতে হবে। তারপর কি করলো না, গোটা ইন্ডিয়ার লোক দেখে নিল পুলিশ কেস। তাহলে চলো বেশি না ভাটবুকে আজকের ভিডিও শুরু করা যাক। শুরু থেকে শুরু করা যাক। ইট ইজ জাস্ট ওয়ান অফ দ্য ইনসিডেন্টস, পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। দাদাগিরি স্টেজ না এটা যে নিজের মতো বক্তব্য রাখবে, ভেবে চিন্তে বলতে হয়। আর এটা কি তোমার গাড়ির টায়ার নাকি যে রাস্তায় হঠাৎ করে পাংচার হয়ে গিয়েছে ইনসিডেন্টস বলে চালিয়ে দেবে? 6 মাস ধরে তো প্ল্যানটা সাজানো, এটা তো সবাই জানে। এরকম কি সব জায়গায় জঘন্য কাজগুলো প্ল্যান করেই করা হয়? নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে, তো ইন্ডিয়ায় তোমার কথায় লজিক তো আছে, নিরাপত্তা সব জায়গায়। তাই জন্য 4 বছরের বাচ্চার সাথে ইনসিডেন্টস হচ্ছে, চলতি বাসে ইনসিডেন্টস হচ্ছে, তিলোত্তমার প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা ঢুকে ভাঙচুর করেও দিচ্ছে। মানে কি বলবো, পরিবারকে জানানো হচ্ছে তার শরীর খারাপ, সে সুইসাইড করেছে, এসেও তাদেরকে 3 ঘন্টা ওয়েট করে থাকতে হচ্ছে। আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। ওদিকে ওই জঘন্য কাজটা চলতে থাকে আর এদিকে শরীর খারাপ বলে কাটায়। হ্যাঁ, এটা তো ইনসিডেন্টস। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। শরীর খারাপ অবস্থায়, নিজের হাত পা ভাঙা অবস্থায় সে সুইসাইড করে নিল। সবাই তো চুতিয়া, যা বলবে বুঝে যাবে। বলছি, এটাও কি ইনসিডেন্টস? দাদা, বয়স বাড়ার সাথে সাথে সম্মানটাও বাড়ে। বুদ্ধি না বাড়লেও যে সম্মানটা আছে বা ছিল, সেটা নিয়ে অন্তত দাদাগিরি না খেলাই ভালো। যে শহরের নাম কলকাতা, কোলে নিতে যত বেশি টাইম লেগেছে, ফেলতে কিন্তু সেটা লাগবে না। এবার আসা যাক ভিডিওর মেন পয়েন্টে, যেখানে সিনেমাটা দাদাগিরির দাদাকে নিয়ে কিছু কথা বলে। কারণ বলিউডে একটা ট্রেন্ড এসছে যে বায়োপিক করার, খুব ভালো ইনিশিয়েটিভ, কিন্তু আশ্চর্য লাগে জীবিত মানুষগুলোর বায়োপিক করে দিচ্ছে। দেখো দাদা, বায়োপিক করবে না কেন? যখন কোনো টপিক থাকে না, তখন কি পিকচার রিলিজ করবে? ডাটি পিকচার তো আর করবে না। এমন স্বাধীনতা দিবস আসলে পাকিস্তান নিয়ে সিনেমা বানাতে হবে, ফ্রিতে পাবলিসিটি দেওয়ার জন্য। আর যখন দেখছে এগুলোই মানুষ খাচ্ছে, এগুলো নিয়ে নিশ্চয়ই চর্চা করতে হবে। তেমনই বায়োপিক। আর রইল বাকি জীবিত মানুষের বায়োপিক। সিনেমাতে যেহেতু মশলা ঢালা হয় আর নিজের তারিফ দেখতে সবারই ভালো লাগে, তাই বেঁচে থাকা অবস্থায় প্রশংসাটা তো নিতে হবে। ওয়েট করো, কে বলতে পারে বাকি জীবনে চুতিয়াপ্পা করে দিল। শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলির নাকি বায়োপিক করার প্ল্যান চলছে, তো মেকার্সদের বলবো প্লিজ একটু ওয়েট করো। পাবলিক খিস্তি দেবে এরকম বায়োপিক কেন বানাবে? আর সিনেমাতে তো ইম্পসিবল বলে কিছু হয় না। একটা ট্রলি ব্যাগে যেমন 30 দিনের জামা ধরে যায়, 3 ঘন্টার সিনেমাতে 60 বছরের কাহিনী ফিট হবে না। আচ্ছা, তো অনেক কিছুই হবে, সেটা পাবলিকও জানে। তাই সময় নষ্ট না করে মাঠে নেমে পড়। সব দেখতে পাচ্ছি বাকি জীবন। তখন দেখা গেল আপনাদের বায়োপিকের নাম লেজেন্ড দাদা থেকে চেঞ্জ করে রাখতে হলো ক্যাপ্টেন টিএমটি বার নিন আর আমার গুজে দিন। আমার সাদা মনে একটা প্রশ্ন, ওই সিনেমাটা রিলিজ করার পর কি মেকার্সরা বলতে পারবে এটাও কোইন্সিডেন্স, এটাও পৃথিবীর সব জায়গায় হয় নাই? আমার কথা খারাপ মানে বের করো না। জাস্ট ওয়ান অফ দ্য ইনসিডেন্টস, পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। এটা অ্যাক্সিডেন্ট হবে, এভারেস্ট ডিঙানো যায় কিনা দেখো না, দাদাকে তুমি কি চেনো না? একদিনে চিন্তা। এই কটা সেকেন্ডের কথায় দাদা নিজের দাদাগিরি না দেখাতে পারায় অন্য দাদাদের সাহায্য নেয়, ঠিক এরকম ভাবে। ইউটিউবারের বিরুদ্ধে সাইবার ক্রাইমের লিখিত অভিযোগ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কি সুন্দর। জাস্টিস ফর আরজিকর করতে করতে কখন জাস্টিস ফর ইউটিউবার হয়ে যাবে ধরতে পারবে না। কথাটা ফানি লাগলেও ভালোভাবে বুঝবে। সবাই সবার মতো করে প্রতিবাদ করছে, একটা অ্যাক্টিং করে আমজনতা রাস্তায় নেমে, আর যারা ভিডিও বানায় ভিডিওর মাধ্যমে। মানে এটা না যে ভিডিও বানাচ্ছে মানে মিছিলে যোগদান করছে না। অ্যাকচুয়ালি কিছু মিডিয়ার ফোকাস তো সেলিব্রিটির দিকেই থাকে, আর রাস্তায় নেমে প্রতিবাদ করলে লাইভ করতে হবে, ভিডিও বানাতে হবে, সেটার তো কোনো মানে নেই। এবার রোস্টারদের প্রতিবাদের ধরন যদি এরকম হয়, তার জন্য আবার কমপ্লেন। চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খবাজনা, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। लेकिन तू कर भी क्या सकता है यार। বাহ, তাহলে আমজনতা যদি অ্যাক্ট্রেসদের অ্যাক্টিং মার্কা প্রতিবাদ নিয়ে কমপ্লেন করে তাহলে ভালো লাগবে। আবে সালে, অবশ্য গেম কোন দিকে যাবে বোঝা যায়। এবার গেমের কথা আসলে খারাপ গেম নিয়ে তো আলোচনা হবে। তাহলে দাদা, তোমার ওই কয়েকটা কথা নিয়ে কেউ যদি কোনো মন্তব্য রাখে, তার নামে কেস। সৌরভের সেক্রেটারি তানিয়া তিনি অভিযোগ করেছেন, এবং সৌরভের কাছের লোকরা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলেন যে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বিভিন্ন রকমের
নোংরা অশ্লীল মন্তব্য বেরোচ্ছে অনেক। তার সেক্রেটারির বোঝা উচিত ছিল এটা কোইন্সিডেন্স না, কাজ হবে যেমন ফলনটাও তেমনই হবে। এবার তারও দোষ দিয়ে লাভ নেই, চায়ে চিনি কম সেটা তো বলতে পারবে না, কারণ চাটাই তো দাদার ঘরে, চায়ের কথাই বলেছি শুধু। তাহলে আর কাছের মানুষ তো সেটাই দেখবে যেটা সে দেখাবে। সোশ্যাল মিডিয়ায় খারাপ মন্তব্য দেখতে পাচ্ছে কিন্তু তার বলা সেই কথাগুলো দেখতে পাচ্ছে না। অ্যাকচুয়ালি ডবল মিনিং যোগ বোঝার ক্ষমতা অনেকেরই আছে, কিন্তু একটা কথার মধ্যে ভালোটা বুঝলেও পরে খারাপটা আর বুঝতে পারে না। ধৈর্যের বাঁধ ভেঙেছে, তার কাছের লোকরা তাকে ফাইনালি বোঝাতে সক্ষম হয়েছেন যে দিনের পর দিন আপনি যদি মুখ বুঝে এই অপমানগুলো দেন। এক মাসের বেশি হয়ে গেল তার বাবা মাও চুপ করে আছে, তারা বিচার পায়নি। তাহলে কি এই বিষয়টা নিয়ে কেস করা যেতে পারে না? এটা আমার একার বক্তব্য না, অনেকেরই। তাহলে তাদের ধৈর্যের বাঁধ ভাঙছে না? একটা সেরকম কথা নিতে পারে না, তাকেই তো বলা হয় দাদাগিরির দাদা। মৃন্ময় দাস বলে এক ব্যক্তি শোনা যাচ্ছে দাদাগিরিতে ঠিক মতো তিনি নাকি সুযোগ পাননি বা এই ধরনের কিছু ঘটনা ঘটেছে। দেখো আমি পুলিশ কেস পেতে চাই না, তাই ভালোভাবেই বলছি, কান দিয়ে শুধু শুনলেই হয় না, চোখ দিয়ে দেখতেও হয়। কে বলেছে সে যায়নি? ফটিকদার সঙ্গে আছে মৃন্ময়। হ্যাঁ, মৃন্ময় স্যারের পাশে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? সাবাস! এটা কি তাহলে মাল্টিভার্সে হয়েছিল? যাই হোক, পুরানো কাসুন্দি ঘেঁটে লাভ নেই। তবে আমি কিন্তু এটা বাজে মন্তব্য করিনি, ভালোভাবে বুঝবে। তিনি একটা ভিডিও পোস্ট করে অত্যন্ত অশ্লীল শব্দ এবং মানহানিকর নানান কথাবার্তা গাঙ্গুলিকে, তার পরিবারকে, বিভিন্ন লোককে নিয়ে কথা বলেন। এই কথাটা শুনে 2 বছর আগের ভিডিওটা আবার দেখলাম, কই সেখানে তো সেরকম কিছুই উল্লেখ ছিল না। যাই হোক, এবার যদি বললো রিসেন্ট ভিডিওর কথা, তার যে ভিডিও ক্লিপটা ইউজ করেছে তার পরিপ্রেক্ষিতে তো সেরকম তার পরিবারের কোনো নামও উল্লেখ করেনি। মানে তিলকে তাল বানানো হচ্ছে। সাব্বাস, একেই তো বলে দাদাগিরি। এই আমাকে না নোটিশ পাঠাবে না প্লিজ, খুব ভয় লাগে ওই সব জিনিসে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করব না, ভাবছি একটা তিথি দেখে তুষারপাত হবে। তো কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো, সাথে লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে যেও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।